নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো রথযাত্রায় জগন্নাথ দেবের আশীর্বাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রথযাত্রায় জগন্নাথ দেবের আশীর্বাদ। এই 7টা উপায়ে খুলে যাবে আপনার ভাগ্যের দুয়ার। রথযাত্রায় করুন এই কাজগুলি, টাকার অভাব দূর হবে সহজেই। আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার এক সুবর্ণ সুযোগ। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনের সুখ, শান্তি এবং অর্থের প্রবাহ বাড়ে। পুরীর রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে এই বিশ্বাস আরো গভীর হয়। রথযাত্রার দিনে সৌভাগ্য সমৃদ্ধি আনতে যে 7টি কাজ করতে পারেন সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব জিএস স্টোরির পক্ষ থেকে। এই 7টি কাজ করলে আপনার অর্থভাগ্য খুলে দেবে। প্রথমে বলবো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুজো করুন। আপনার বাড়িতে বা মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ছবি বা মূর্তিতে ফুল, চন্দন এবং প্রদীপ দিয়ে পুজো করুন। 2 নাম্বার, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু, এই মন্ত্র 108 বার জপ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং মনে স্থিরতা আসে। 3 নাম্বার, রথের দড়ি স্পর্শ বা রথের দড়ি টানা। যদি সম্ভব হয় পুরীতে রথের দড়ি টানুন, এটি অত্যন্ত সৌভাগ্যজনক। তা সম্ভব না হলে বাড়িতে একটি ছোট্ট প্রতীকী রথ তৈরি করতে পারেন এবং তার দড়ি টানতে পারেন। চতুর্থত আপনাদের বলবো দরিদ্রদের 7 ধরনের শস্য দান করুন। এটি ধন বৃদ্ধির প্রতীক এবং পাপ মোচনে সাহায্য করে। 5 নাম্বার, কলা, নারকেল, গুড় দিয়ে ভোগ তৈরি করে বিতরণ করুন। এতে পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে এবং সম্পর্ক মজবুত হয়। 6 নম্বর, মহাপ্রভুর নাম 11 বার লিখে পার্সে বা দোকানে রাখুন। এটি ব্যবসা এবং আর্থিক সাফল্যে অত্যন্ত সহায়ক বলে মনে করা হয়। 7 নাম্বার, সন্ধ্যায় দীপ জেলে পঞ্চপ্রদীপ অর্পণ করুন। সন্ধ্যায় ধূপ ধুনো দিয়ে দীপ জ্বালান এবং পঞ্চপ্রদীপ অর্পণ করুন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই কাজগুলো করলে যে সুফল আপনি পেতে পারেন তা হলো আর্থিক সংকট দূর হবে এবং আয় বৃদ্ধি পাবে। ঘরে শান্তি ও শুভ শক্তির আগমন ঘটবে। ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে। পারিবারিক কলহ দূর হবে। সারা বছর মানসিক সুখ ও স্থিরতা বজায় থাকবে। তাহলে আপনাদের বলে দিলাম যে রথযাত্রায় আপনারা এই 7টি উপায় করলে আপনাদের খুব ভালো হতে পারে, তাই এগুলো আপনারা মেনে চলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে ফোন নম্বরে ফোন করতে পারেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।